নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান পরিচালনা। বিস্তারিত থাকছে সাইদুর ইসলাম সাইদের রিপোর্টে। নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রয়ের জন্য প্রদর্শনকারী একটি প্রতিষ্ঠান থেকে প্রায় 500 কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ এবং 50,000 টাকা জরিমানা আদায় করা হয়। গতকাল 18 মে সোমবার জেলা প্রশাসন নারায়ণগঞ্জের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জনাব তাবাসসুম হাসান তানিশা এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমন্বয়ে গঠিত একটি টিম নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণের রোধকল্পে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ রাসেল মাহমুদ প্রসিকিউশন প্রদান করেন। অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে বিধিমালা, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 1995 এর 6 এর ক ধারা লঙ্ঘন, 15 এর 4 এর খ মোতাবেক চৌরঙ্গি সাইনবোর্ড, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জে অবস্থিত নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রয়ের জন্য প্রদর্শনকারী একটি প্রতিষ্ঠান থেকে প্রায় 500 কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ এবং 50,000 টাকা জরিমানা আদায় করা হয়। নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিক্রয়ের জন্য প্রদর্শনকারী, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে পরিবেশ অধিদপ্তর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।